নমস্কার বন্ধুরা, কাকলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে দেখুন 300 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এবার আমি কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি সবকটা পনির ভেজে তুলে নিয়েছি। দেখুন এইরকমই ভাজতে হবে, এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না। এবার আমি ওই পনির ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনির টুকরো আর দুটো এলাচ ফাটিয়ে। এবার ফোড়নটা আমি একটু করি নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা মশলা দিচ্ছি। দেখুন এটার মধ্যে আমি এই চামচে 2 চামচ পোস্ত, 6টা কাজু আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি এই মশলাটা। এবার এই মশলাটা একটু ভালো করে কষে নেব। বাটা মশলাটা আমি একটু ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। লবণ আর হলুদটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন আমি হাতে একটুখানি কসুরি মেথি নিয়ে নিয়েছি। এই কসুরি মেথিটা আমি একটু হাতে ঘষে এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মিষ্টি দই। এই মিষ্টি দইটা দিলে এই পনিরের তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। আমরা তো টক দই দিয়ে সাধারণত দই পনির করে থাকি, তো একবার এই মিষ্টি দই দিয়ে এই পনিরের রেসিপিটা বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা তরকারি। দইটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনি, নুন, ঝাল আমি বরাবরই বন্ধুরা বলি যে সবসময় আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। আর যেহেতু আমি এখানে একটু মিষ্টি দই ব্যবহার করেছি তার জন্য চিনিটা বেশি দিলাম না। কিছু আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এই যে বাটিতে আমি যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে দিচ্ছি। আর একটা কথা বলছি বন্ধুরা, আমি যে এখানে পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি এটা আমি সম্পূর্ণ শিলেই বেটেছি। শিলটা ধুয়ে আমি জলটা নিয়ে নিয়েছি এই বাটিতে, দিয়ে দিলাম সেই জলটা। আমার মা ঠাকুমারা বলতো দিলে নাকি মশলা বাটার পরে শিল ধুয়ে জল দিলে তরকারির স্বাদ নাকি অন্যরকম হয়ে যায়। তো সেই জন্য আমি শিলটা ধুয়ে জলটা দিলাম। আমি এখানে বেশি জল ব্যবহার করলাম না। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিলাম যাতে গ্রেভিটা ভালো করে ফুটে ওঠে। 1 মিনিট হয়ে গেছে।
ঢাকনাটা খুলছি। দেখুন গ্রেভিটা ভালোভাবেই ফুটছে। এবার আমি ভাজা পনিরগুলো এতে তুলে দেব। পনিরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর খেতে হবে আর গন্ধটাও খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য আর একটু কাসুরি মেথি। বন্ধুরা, আমার এই পনিরের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিচ্ছি।